জীবনের ভিড়ে নিজেকে প্রায় হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে নিজেকে একটু সময় দেওয়া উচিত। তাই নিজেকে সময় দিতে আমি ছুটে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম সুন্দর একটা সমুদ্র সৈকতে। এখানে কোনো পর্যটক নেই, কোনো কোলাহল নেই, আছে কেবল আমি, সমুদ্র পাড়ের মিষ্টি বাতাস আর সমুদ্র পাড়ের সবুজ প্রকৃতি, সেই সাথে আছে মানসিক শান্তি। সমুদ্র পাড়ে বসে এক কাপ চা খেলাম, প্রিয় লেখকের বই পড়লাম, সাথে জমে থাকা কিছু কাজও সেরে ফেললাম এক স্নিগ্ধ পরিবেশে। চলুন আজ আপনাদেরকে শোনাবো আমার নিজেকে খোঁজার সেই অসাধারণ গল্প। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট। গাড়ি বুক অ্যাপ থেকে আপনারা খুব সহজেই গাড়ি বুক করে চলে আসতে পারবেন বাঁশবাড়িয়া ফেরিঘাট। বাঁশবাড়িয়া ফেরিঘাট এসে আমি কতক্ষণ এই আঙ্কেলদের চিপায় বসেছিলাম। তারপর এই রাস্তাটা ধরে হাঁটা শুরু করলাম নডালিয়া সমুদ্র সৈকতের দিকে। রাস্তাটা আগের বারের তুলনায় এবার বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা ফুলবাগানের মধ্যে দিয়ে হাঁটতেছি। এখানে আমার সোলো ট্রিপের যন্ত্রণা শুরু। একবার ক্যামেরা লাগিয়ে সামনের দিকে যাই, তারপর আবার দৌড়ে এসে ফোন নিতে হয়। এই রাস্তাটা খুবই নীরব, খুব একটা মানুষজন নাই বললেই চলে। যাক, অবশেষে আমি আড্ডা দেওয়ার জন্য কিছু মানুষ পেলাম, তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারা আমাকে চাও খাওয়াইছে। তারা আমাকে একটা রিকোয়েস্ট করছিল তাদের ড্যারেস বাগানের একটা ক্লিপ যাতে আমার ভিডিওতে অ্যাড করে দেই, তাই দিলাম। অবশেষে আমি 25 থেকে 30 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম নডালিয়া সমুদ্র সৈকতে। এবার দেখি এখানে ভালোই কাদা, এক গাদা কাদা মারাই আমার চাইতে হইতেছে সমুদ্র পাড়ে। অনেক স্ট্রাগল করে এই জায়গাটাতে আসছি। ভাবলাম এই হারামজাদা গরুটারেই আমার দুঃখের কাহিনীটা শুনাই, কিন্তু হালা শুনতেই চাইল না আরেকটা গরুর কষ্টের কথা। তারপর আমি এসে এই পুকুরটাতে হাত মুখ ধুইলাম, ফ্রেশ হলাম। এখানে এসে দেখি এখানে একটা ঘর আছে, সাথে গাছে একটা ধর্নাও বাঁধা আছে, পুরো একটা প্যাকেজ আমার জন্য। এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়া যাবে। আমি সমুদ্র পাড়ের এই ছুপড়ি ঘরটাতে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, কি যে শান্তি লাগতেছিল বলার বাইরে। রোদ কিছুটা কমার পর আমি চলে গেলাম বিচের দিকে। আপনারা অনেকেই জানেন ট্যুর মানেই গাড়ি বুক। গাড়ি বুকে চলছে অ্যামেজিং কিছু অফার। ভ্রমণের আগে চোখ রাখুন গাড়ি বুক অ্যাপ ও ফেসবুক পেজে। এই ট্যুর সিজনে শুক্র ও শনিবার দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে গাড়ি বুকে যে কোনো ইন্টারসিটি ট্রিপ কনফার্ম করলে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ আরও আছে। প্রতিদিন প্রতিটি ইন্টারসিটি ট্রিপে ট্যুর নাও প্রোমো কোডটি ব্যবহার করলেই পাবেন 450 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তারপর আমি আমার জিনিসপত্র আস্তে আস্তে গুছাতে থাকি। ভালোই একটা পিকনিক টাইপের এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, মনে হয় কয়েকজন ফ্রেন্ড নিয়ে আসলে বেশি মজা লাগতো। তারপর কি আর করা, নিজের সাথে নিজে সময় কাটাতে লাগলাম। একা একা সময় কাটানো আমার কাছে এটা খুবই ভালো